হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। অনেকেই নিশ্চয়ই কানাঘুষো শুনছো, ভিডিও দেখছো যে রাজ্য সরকার ঘোষণা করেছে, ফুড অ্যান্ড সাপ্লাইজের তরফ থেকে রাজ্য সরকার ঘোষণা করেছে যে অনেকের রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, অনেকের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। আর তার যে ক্রাইটেরিয়াগুলো আছে, কী কী ক্রাইটেরিয়া, কী কী কারণ তোমাদের থাকলে, জমি কত থাকলে বা ঘর কটা থাকলে অথবা ইনকাম কত কি থাকলে তোমাদের রেশন কার্ড বন্ধ করে দেবে, তার একটা ক্রাইটেরিয়া রাজ্য সরকার ইতিমধ্যে বার করে দিয়েছে। যেখানে শহর আর গ্রামের জন্য আলাদা আলাদা করে ডিভিশন ওরা করে দিয়েছেন। ওগুলোর মধ্যে কোনো একটা যদি তোমাদের সাথে মিল থেকে থাকে তাহলে কিন্তু জানবে তোমাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। তো সেই কী কী ক্রাইটেরিয়াগুলো আছে অবশ্যই আজকের এই ভিডিওতে আমি বলবো। সাথে করে তোমাদের রেশন কার্ডটা এখনও অবধি চালু আছে কি নেই সেটা কিভাবে জানবে সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো। তোমাদের নিজস্ব রেশন কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবে সেটা আজকের এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্স সবার জন্য খোলা। আমি যতটুকু জানি নিশ্চয়ই তোমাদেরকে সেই ইনফরমেশন জানিয়ে হেল্প করব। আর যারা যারা আমার চ্যানেলে আছে প্রথমবার ভিজিট করছো, এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এর জন্য প্রথমে আমি তোমাদের দেখাবো যে রেশন কার্ডের স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে। এখনও রেশন কার্ড তোমার ঠিকঠাক আছে নাকি বাতিল হয়ে গেছে, কি করে চেক করবে। এর জন্য তোমাদের চলে আসতে হবে ফোনে বা ল্যাপটপের স্ক্রিনে, গুগলে সার্চ করে নেবে food.wb.gov.in food.wb.gov.in। এই অপশান তোমরা যখনই সার্চ করে নেবে, ওয়েবসাইটটা যে খুলে যাবে, এরপরে নিচের দিকে আসবে, অনেকটাই নিচের দিকে তোমাকে আসতে হবে। এরপরে এখানে একটা অপশান দেখতে পারবে স্পেশাল সার্ভিস। স্পেশাল সার্ভিসের এই অপশানে একটা অপশান আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এই অপশানে ক্লিক করলে তোমাদের রেশন কার্ড, যে যার নিজস্ব রেশন কার্ড, বাড়ির নিজের হোক, বাবার হোক, মায়ের হোক, রেশন কার্ডের এখানে নাম্বারটা এখানে বসাতে হবে। রেশন কার্ড নাম্বার বসানোর পরে এখানে যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচা দিয়ে এখানে সার্চ করে নেবে। তো আমি আমার বাড়ির এখানে রেশন কার্ড দিয়ে সার্চ করে নিচ্ছি, এরপরে তোমাদের দেখাচ্ছি। সার্চ করে নেওয়ার পরেই দেখবে সবুজ রঙের এখানে কিন্তু একটা অপশান চলে আসবে, যেখানে নাম, ফাদার্স নেম, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার আর আধার লিঙ্কের স্ট্যাটাস কী আছে সেগুলো সব দেখাচ্ছে। আমার মতো যদি এইরকম সবুজ তোমাদের না কালারটা থাকে, যদি ব্রাউন থাকে বা রেড থাকে, সেক্ষেত্রে জানবে তোমাদের রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, তোমাদের রেশন কার্ড ইনভ্যালিড হয়ে গেছে। সেই রেশন কার্ড থেকে তোমরা আর কোনো কিন্তু রেশনে গিয়ে চাল, ডাল, গম এগুলো সংগ্রহ করতে পারবে না। আমার মতো এরকম যদি সবুজ থাকে তার মানে তোমাদের এখনও রেশন কার্ডটা ভ্যালিড আছে। তো এইভাবেই তোমরা জানতে পেরে যাবে তোমাদের রেশন কার্ড ভ্যালিড না ইনভ্যালিড। এরপর তোমাদের যেটা দেখাবো, যেটা মেন ইম্পর্টেন্ট, যে কার কার রেশন কার্ড বাতিল হতে পারে, সেই ক্রাইটেরিয়া কী কী আছে। তো চলে আসছি এরপরে নেক্সট যে ওদের নোটিশটা জারি হয়েছে সেই নোটিশে। তো এখানে আমি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে food.wb.gov.in দেখতে পাচ্ছ, তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখো লেখা আছে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া। কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেইগুলো কিন্তু যদি তোমাদের আন্ডারে এগুলো পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তো এখানে শহর আর গ্রামের জন্য আলাদা করে দেওয়া আছে। প্রথমে আমি শহরেরটা বলে দিই। প্রথম যে 1 নম্বর পয়েন্ট আছে, 1 নম্বর পয়েন্টে বলেছে শহরে যাদের বাড়ি আছে তাদের বাড়ির যদি 3 বা তার বেশি কংক্রিটের দেওয়াল বা ছাদযুক্ত যদি কোনো ঘর থেকে থাকে তাহলে কিন্তু তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এরপরে 2 নম্বর পয়েন্টে বলেছে এইগুলোর মধ্যে যদি একটাও থেকে থাকে তাহলেও কিন্তু সেই তাদের বাড়ির রেশন কার্ড বাতিল হয়ে যাবে। প্রথমে বলেছে যদি কারো 4 চাকা থেকে থাকে, এসি মেশিন থেকে থাকে, অথবা ইন্টারনেট কানেকশন যুক্ত যদি কারোর কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে, এই কয়েকটা যদি থেকে থাকে তাহলে কিন্তু তাদেরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট এখানে বলেছে যে এই কয়েকটা যে অপশান ওরা বলে দিয়েছে নিচে, এইগুলোর মধ্যে যদি কোনো দুটো একসাথে থাকে, মানে এক বা একের বেশি যদি এগুলো একসাথে থাকে তাহলেই কিন্তু তাদেরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে। যেমন রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, ওয়াশিং মেশিন, 2 হুইলার, মোটরসাইকেল, মানে কোনো একটা থাকতেই পারে। তাদের ফ্রিজ আছে, ফ্রিজ থাকলে শুধু হবে, বা শুধু যদি ল্যান্ডলাইন ফোন থাকে তাহলেও হবে। কিন্তু যদি রেফ্রিজারেটর বা ল্যান্ডলাইন ফোন একসাথে থাকে, মানে একটার বেশি দুটো যদি এই অপশানের মধ্যে একসাথে থাকে তাহলে কিন্তু তাদেরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এরপরে 4 নম্বর পয়েন্টে বলেছে যদি কেউ ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স যদি কেউ পে করে তাদেরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 5 নম্বর পয়েন্টে বলেছে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক বা অটোনোমাস বডিজ, যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলে তাদেরও রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। এই 5টা হয়ে গেল শহরের। এরপরে আসছি গ্রামের যে অপশানগুলো আছে। 1 নম্বর পয়েন্ট এখানে বলেছে যদি কারোর 2 বা 2 চাকা বা 3 চাকা বা 4 চাকা বা কোনো ফিশিং বোট
এইগুলো থেকে থাকে, তাহলে কিন্তু তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 2 নম্বর পয়েন্টে বলেছে যদি কারোর 3 বা 4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট থাকে, যেমন ট্র্যাক্টর হতে পারে, হারভেস্টার হতে পারে, মানে কৃষিকাজের জন্য যদি কারোর ট্র্যাক্টর বা হারভেস্টার 3 চাকা বা 4 চাকার যদি কোনো রকম যন্ত্রপাতি হয়ে থেকে থাকে আর কি, সেক্ষেত্রে কিন্তু তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 3 নম্বরে বলছে যে সমস্ত কিষাণ ক্রেডিট কার্ড যাদের আছে তাদের যদি ক্রেডিট লিমিট 50,000 টাকা অবধি হয় বা তার উপরে হয়, তাহলে কিন্তু তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 4 নম্বরে বলেছে আগেরটার মতোই যেরকম শহরেতেও ছিল, যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে থাকে তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 5 নম্বরে বলেছে সরকারের রেজিস্টার্ড যদি কোনো কারোর ব্যবসা থেকে থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু আর রেশন পাবে না। 6 নম্বরে বলেছে যদি ফ্যামিলির মধ্যে কেউ একজনেরও ইনকাম মাসে 15,000 টাকার বেশি হয়ে থাকে তাহলে সেই ফ্যামিলিরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 7 নম্বরে বলেছে যদি ফ্যামিলির কেউ একজন ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয় সেই ফ্যামিলিরও রেশন কার্ড ইনভ্যালিড হয়ে যাবে। 8 নম্বরে বলেছে যদি কোনো বাড়িতে 3 বা তার বেশি পাকা রুম থেকে থাকে, গ্রামেতেও কিন্তু শহরের মতো সেম ক্রাইটেরিয়া এখানে একই থেকে থাকে, তাহলেও কিন্তু তারা আর রেশন পাবে না। আর যেরকম শহরে ছিল যে যদি কারোর রেফ্রিজারেটর বা ল্যান্ডলাইন দুটো একসাথে থাকে তাহলেই ক্যান্সেল হয়ে যাবে, এখানে কিন্তু সেই রকম নয়। এখানে যদি কারোর বাড়িতে রেফ্রিজারেটর থেকে থাকে, ল্যান্ডলাইন থেকে থাকে, তাহলেও কিন্তু বাতিল হয়ে যাবে। যে কোনো একটা থাকলেই কিন্তু তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এরপরে বলেছে যদি কারোর 2.5 একরের জমি হয়, 2.5 একরের জমি হয় আর সেখানে যদি তাদের জলসেচের বা কৃষি ব্যবস্থার যে ইরিগেশন ইকুইপমেন্ট, কৃষিকাজ ব্যবস্থা যদি সেই জলসেচের ব্যবস্থা থেকে থাকে তাহলেও কিন্তু তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। আর একদম শেষে 12 নম্বরে বলেছে যদি কারোর জমি 5 একর বা তার বেশি হয়ে থাকে আর সেখানে 2 বা তার বেশি শস্য বছরে যদি তারা চাষ করে থাকে সেই জমিতে, তাহলেও কিন্তু তারা আর রেশন কার্ড পাবে না। তো এখানে দেখতে পেলে গ্রামের কিন্তু দেখতে পাচ্ছি পয়েন্ট বেশি শহরের তুলনায়। শহরে কিন্তু মোটে 5টা পয়েন্ট আছে আর গ্রামে কিন্তু 12টা পয়েন্ট আছে। তো এই পয়েন্টের মধ্যে যদি তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে তোমরা রেশন কার্ড পাবে। যদি এইগুলোর মধ্যে কোনো একটা তোমার পড়ে যাচ্ছে তোমার রেশন কার্ড কিন্তু আর পাবে না, রেশন আর তুলতে পারবে না, তোমরা রেশন কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সরকারের এই পদক্ষেপটার ব্যাপারে কার কি বক্তব্য, কি তোমরা জানাতে চাইছো, কি জানতে চাইছো, তোমাদের যা যা নিজস্ব বক্তব্য আছে তোমরা চাইলে কমেন্টে অবশ্যই জানাতে পারো নিজেদের মতামত। কমেন্ট বক্স সবার জন্য খোলা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবারও এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।